হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমরা রয়েছি অরিগন স্টেটে। আমরা গতকাল শিকাগো থেকে অরিগনে চলে এসেছি। আগামী 11 দিন আমরা অরিগন স্টেটেই থাকবো। আমরা কালকে দুপুরবেলা পোর্টল্যান্ডে এসেছি। পোর্টল্যান্ডে আমরা কালকে দুপুরবেলা থেকে রাতটা ওখানেই কাটালাম হোটেলে। এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 9:45 মতো বাজে। আমরা যাচ্ছি পোর্টল্যান্ড থেকে আরো একটা টাউনে, সেখানে আমরা দেখতে যাচ্ছি সিলভার ফলস স্টেট পার্ক। সেখানে প্রচুর ওয়াটারফলস আছে, প্রায় 10-11টা ওয়াটারফলস আছে। তো আমরা হয়তো অতগুলো দেখে উঠতে পারবো না, তবে ম্যাক্সিমামটাই দেখার ইচ্ছে আছে। খুব সুন্দর শুনেছি স্টেট পার্কটা, ওখানে আমরা আজকে সারাদিনই হাইক করব। এই অরিগন স্টেটটা কতটা সুন্দর সেটা আমাদের এই আগামী কিছু ব্লগে আপনারা দেখতে পাবেন। তো চলুন আবার নতুন একটা জার্নি, নতুন ট্রিপ, নতুন একটা স্টেট দেখবো ঘুরে। আশা করছি এই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। অরিগন আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত। এই স্টেটের ক্যাপিটালের নাম সালেম, আর এই স্টেটের সবচেয়ে পপুলার এবং বড় শহর হচ্ছে পোর্টল্যান্ড। আয়তনের দিক থেকে আমেরিকার 50টা স্টেটের মধ্যে এই অরিগন স্টেট 9th র্যাঙ্কে রয়েছে। তার মানে এই স্টেটটা কিন্তু বেশ বড়। অরিগনের 3 দিকে 3টে বড় স্টেট রয়েছে। নর্থে রয়েছে ওয়াশিংটন, সাউথে আছে ক্যালিফোর্নিয়া, আর ইস্টে রয়েছে আইডাহো, আর ওয়েস্টে প্যাসিফিক ওশান রয়েছে। সেই জন্য এই স্টেটের বেশ কিছু কোস্টাল এরিয়াও আমরা এবার কভার করব। অরিগন আমেরিকার অন্যতম ডাইভার্স স্টেটগুলোর মধ্যে একটি। এখানে ভলক্যানো, ফরেস্ট, রিভার, হাই ডেজার্ট, মাউন্টেন, লেকস, ওশানস সব কিছু আছে। শিকাগো থেকে অরিগন আসতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 4 ঘন্টা লেগেছে আমাদের ফ্লাইটে। এদিকে আমরা সিলভার ফলস স্টেট পার্কে পৌঁছে গেছি। এখানে পার্কিং লটে আমাদের গাড়িটা পার্ক করে আমরা সাউথ ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে এই স্টেট পার্কে টোটাল 10টা ওয়াটার ফলস আছে, আর এই ট্রেলটার নাম হচ্ছে ট্রেল অফ 10 ফলস। আমরা এখন সাউথ ফলসের দিকে যাচ্ছি। এখানে তো বেশ ঠান্ডা ভেতরে, সেই জন্য আমরা হালকা জ্যাকেটগুলো খুলে এই হুডিগুলো সব পরে নিলাম। তো আমরা এই হাইকিং স্টিকগুলো নিয়ে নিয়েছি, এটাতে আমাদের হাঁটতে সুবিধা হবে। আর আমরা প্রত্যেকেই একটা করে ব্যাগ নিয়েছি পিঠে। সেই ব্যাগের মধ্যে আমাদের জলের ব্যবস্থা আছে, মানে আমরা জল ভরে নিয়েছি। প্রায় 3-4টে বোতল করে জল ভেতরে নিয়ে নিয়েছি। নীলাদ্রি যেমন ব্যাগটা নিয়েছে এইরকমই ব্যাগ আমরাও নিয়েছি সবাই। আর এই যে জলের পাইপ রয়েছে, এখানে ভেতর দিয়ে আমরা এই পাইপের সাহায্যে জলটা খেতে পারবো। পেখমও রেডি, পেখমের এই যে ব্যাগের মধ্যে ওরও জলের ব্যবস্থা আছে। সবার এরকম ব্যাগের সাথে একটা করে পাইপ আছে, তো ভেতর থেকে জলটা আমরা পাইপ দিয়ে খেতে পারবো। আমাদের বোতলের কিছু বের করতে হবে না আর কি। এই ব্যাগগুলো আমরা সবসময় যখনই হাইকিং এ যাই আমরা নিয়ে যাই। এই স্টেট পার্কটা টোটাল 9000 একর জমির ওপর তৈরি হয়েছে। এই পুরো ক্যানিয়ন ট্রেলটা 8.7 মাইলের। আমেরিকাতে যত ওয়াটারফলস হাইক আছে, এই হাইকটা তার মধ্যে অন্যতম। ওই যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সাউথ ফলস, ওখানে আমরা যাব। এই নিচে ওখানে ট্রেল রয়েছে, সেই ট্রেলের মানে ঠিক ওয়াটারফলসের পেছনে আমরা যাব। পার্কিং লট থেকে আমরা হার্ডলি 5 থেকে 10 মিনিট হেঁটেছি, তার মধ্যে এই ওয়াটারফলসটা আমরা দেখতে পেলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একদম কাছে যেতে পারবো এই ওয়াটারফলসের। আমরা ওয়াটারফলসের অনেকটা কাছে চলে এসেছি, আরও কাছ থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। এবার এই ট্রেলটা ধরে আমরা একদম ওয়াটারফলের পেছনে চলে যাব। কি সুন্দর দেখাচ্ছে। এই স্টেট পার্কে টোটাল 4টে ওয়াটারফলস আছে, যেগুলোর পেছন দিয়ে এইভাবে হেঁটে যাওয়া যাবে। তবে সেগুলোর মধ্যে এই সাউথ ফলসটাই বেশি পপুলার। এই রাস্তাটা দিয়ে সোজা আমাদের ওয়াটারফলসের পেছনে যেতে পারবো। দেখো কেমন সুন্দর, এক ঘর কি সুন্দর। আমাদের নিচু হয়ে যেতে হচ্ছে। এই যে একদম ওয়াটারফলসের পেছনে চলে এসেছি। কি জোরে ওয়াটারফলটা পড়ছে, মানে একদম উপর থেকে একদম সোজা নিচে পড়ছে। দারুণ। দারুণ অনুভূতি হচ্ছে।
এত সুন্দর ওয়াটারফলসটা, আর ঠিক আমরা ওয়াটারফলসের পেছন দিয়েই হাঁটছি। আমি শুনেছি এই পার্কে আসার কোনো স্পেশাল টাইম হয় না, প্রত্যেকটা সিজনেই এই পার্ক অসম্ভব সুন্দর লাগে। তবে হ্যাঁ, ওয়াটারফলস দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে স্প্রিং টাইম, কারণ সেই সময় যেহেতু বরফগুলো মেল্ট হয় সেই জন্য জলের ফ্লো আরও অনেক বেশি থাকে। তবে দেখুন, আমরা জুন মাসের শেষে এসেছি, 23 আমরা আজকে এই পার্কে আছি, এখনও কত বেশি ফ্লো আছে। এবং আমি অনেক ভিডিও দেখেছি যেখানে ফল টাইম এবং উইন্টার টাইমেও জলের ফ্লো রয়েছে, কারণ বেশিরভাগ স্টেটেই এই সময় জল থাকে না ওয়াটারফলসে, কিন্তু এখানে দেখুন অসম্ভব সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা ওয়াটারফলস। এখানে একটা ছোট্ট করে ব্রিজ রয়েছে, এই ব্রিজটা থেকেও এই যে ফলটা সোজা দেখা যাচ্ছে। কি যে সুন্দর লাগছে এখান থেকে হেঁটে যেতে, চারিপাশ একেবারে সবুজে ঘেরা, এই গাছটা পুরো মস দিয়ে ঢাকা। আমরা এখানে আসার আগে অনেকগুলো রিভিউ দেখেছিলাম, সেখানে সবাই বলছিল যে এই স্টেট পার্কটা ভীষণই বিউটিফুল, যেমন ডেন্স ফরেস্ট তেমন চারিদিকে সবুজে ঢাকা পুরো স্টেট পার্ক, আর এতগুলো ওয়াটারফলস একসাথে আপনারা দেখতে পারবেন। এবং হাইকিংটা কিন্তু খুব বেশি টাফ নয়, মানে যারা খুব বেশি কঠিন হাইক করতে চান না তারা কিন্তু এটা যেতেই পারেন, কারণ এটাকে আমি মডারেট হাইকই বলবো, খুব বেশি কিন্তু এলিভেশন ছিল না। এই স্টেট পার্কটা যেহেতু খুব পপুলার সেই জন্য প্রচণ্ড ভিড় হয়, তবে এখানে যদি আপনারা সকাল সকাল আসতে পারেন তাহলে কিন্তু ফাঁকা ফাঁকা ঘুরতে পারবেন। আমরা এখন আর একটা ফলের কাছে চলে এসেছি, আর একটা ওয়াটারফলসের কাছে। ওই যে পেছনে ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাচ্ছি। ওয়াটারফলসের হাওয়াটা আমরা পাচ্ছি, যত কাছে আসা যায় তত ভালো লাগে, ওয়াটারফলসের আওয়াজটাও পাচ্ছি। ওয়াটারফলসগুলোকে দূর থেকে একদম অন্যরকম লাগে, চারিদিকে সবুজ গাছ, মাঝখানে পাহাড়ের ওপর দিয়ে দুধের মতো স্বচ্ছ জল পড়ছে, আর কাছে গেলে তো মনে হয় আমি কোনো মুভির থিয়েটারে চলে এসেছি বা কোনো স্টুডিওতে চলে এসেছি, একদম অন্যরকম একটা লুক দেখা যায়। এই লোয়ার সাউথ ফলসটা তো একদম অন্যরকম, জলটা কিন্তু অনেকটা চওড়া হয়ে নিচের দিকে নামছে, আর দেখে মনে হচ্ছে কি জলের পর্দা দেওয়া আছে, কি সুন্দর লাগছিল কাছ থেকে। এবারে আমরা আবার হাঁটতে শুরু করলাম, আরও বেশ কয়েকটা আমাদের ওয়াটারফলস দেখতে হবে। মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর ব্রিজ আসছিল, সেই ব্রিজ থেকে ভিউগুলো দেখতে খুব ভালো লাগছিল, কারণ চারিদিকে লম্বা লম্বা গাছ, আবার দেখুন ট্রেলগুলোও দেখা যাচ্ছে, কত মানুষই ওপর থেকে ট্রেল দিয়ে নিচে নেমে আসছে। আরও একটা ফলসের কাছে আমরা চলে এসেছি, এটা অনেক বেশি ছড়ানো। এই স্টেট পার্কে 10টা ওয়াটারফলস আছে এবং 10টা ভিন্ন ধরনের দেখতে। আমরা তো এখনো পর্যন্ত 3টে ওয়াটারফলস দেখলাম এবং 3টে কিন্তু 3 রকমের চোখে পড়লো। এটা হচ্ছে ডাবল ফলস, পাশাপাশি দুটো ফলস আছে। আমরা শুরুতে যে ওয়াটারফলসটা দেখেছিলাম মানে সাউথ ফলস, সেটাকেই সবাই সবচেয়ে উঁচু ফলস বলে, কিন্তু এই ফলসটা কিন্তু 1 ফিট থেকে সাউথ ফলসের থেকে উচ্চতায় বেশি। এবং এই ফলসটাকে ডাবল ফলস বলার কারণ হচ্ছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ফলসের ওপর দিকে আরো একটা ফলস দেখা যাচ্ছে, সেই জন্যই এটাকে ডাবল ফলস বলা হয়।
এই স্টেট পার্কে দুটো ট্রেল রয়েছে, একটা হচ্ছে লঙ্গার ওয়ে, একটা হচ্ছে শর্টার ওয়ে। লঙ্গার ওয়েটা যদি আপনারা নেন, মানে টোটাল 8.7 মাইলের ট্রেল, সেখানে আপনারা 10টা ওয়াটারফলসই দেখতে পাবেন। আর শর্টার ওয়েটা নিলে পরে আপনারা ধরুন 5 থেকে 6টা ওয়াটারফলস দেখতে পাবেন। আর আমরা সেই শর্ট ওয়েটাই নিয়েছি। আমরা এখন চলে এসেছি মিডল নর্থ ফলসে। আমি আপনাদের বলেছিলাম না যে এখানে 4টে ওয়াটারফলস আছে যাদের পেছন দিয়ে হাঁটা যাবে। তো অলরেডি আমরা দুটো দেখেছি, সাউথ ফলস এবং লোয়ার সাউথ ফলস। এখানে যেটা পার্থক্য দেখলাম সেটা হলো এখানে দেখুন ডান দিকে কোনো রেলিং নেই, তার মানে এখানে কিন্তু একটা ন্যাচারাল লুক রয়েছে, যেটা বাকি দুটো ফলে আমি দেখিনি। এই যে সেই কখন থেকে হাইক করছি, ওপরে উঠছি, নিচে নামছি, যখনই এই ওয়াটারফলসগুলো সামনে আসছি সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। কি যে অপূর্ব লাগছিল সামনে থেকে। এই যে আমরা এত বড় স্টেট পার্ক ঘুরছি, আমার এখনো পর্যন্ত একটা নোংরা চোখে পড়লো না। নোংরা মিন্স আমি বলতে চাইছি প্লাস্টিকের বটল বা প্লাস্টিকের প্যাকেট। সবাই কি এখানে স্ন্যাকিং করছে না? করছে, আমরাও একটু আগে স্ন্যাক খেলাম, কিন্তু সেই প্লাস্টিক্স গুলো বা জলের বোতল সেইগুলো নিজেরা ব্যাগে করে বাইরে গিয়ে ডাস্টবিনে ফেলছে। এখানে কিন্তু আমার এক ফোঁটা নোংরা চোখে পড়ছে না। সেই জন্যই আমেরিকাতে না নেচার গুলো এত সুন্দরভাবে প্রোটেক্ট করা যায়, কারণ মানুষজন অনেক সচেতন, নেচারটাকে নষ্ট করছে না। নেচার যেমন ভাবে তৈরি হয়েছে সেই নেচারটাকে সেভাবেই থাকতে দেওয়া হয়, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা আজকের মতো আমাদের লাস্ট ওয়াটারফলসের সামনে চলে এসেছি, আর লাকিলি এখানে একটা বেঞ্চও পাওয়া গেছে, তাই বেঞ্চে বসে আমরা ওয়াটারফলসটাকে দেখছিলাম। তো এখন আমরা যেটুকু হাঁটবো শুধু ট্রেল দিয়ে হাঁটবো, এরপরে আর কোনো ওয়াটারফলস নেই। তো এবারে আমরা আমাদের পার্কিং লটের দিকে এগোচ্ছি। বেশ অনেকক্ষণই হাঁটতে হবে, এখন পুরোপুরি নেচারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সব লম্বা লম্বা গাছ আর চারিপাশে সবুজ হয়ে আছে, দুর্দান্ত লাগছে। সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে ওই গাছগুলোর মধ্যে না ওই মসগুলো একেবারে ঝরে ঝরে পড়ছে, ওটা আমার দেখতে খুব ইউনিক লাগছে এই স্টেট পার্কে। আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। এই যে গাছগুলোতে দেখুন, এই যে মসগুলো কেমন এই যে ঝুলে ঝুলে পড়ছে, এই ব্যাপারটা আমার একদম ইউনিক লেগেছে এই পার্কে এসে। সব গাছ যখন একসাথে এরকম মসে ঢাকা, দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন কেমন মসগুলো গাছের মধ্যে ঝুলছে, একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, তাই না? আমার মনে হচ্ছিল কোনো কল্পনার জগতে আমি চলে গেছি। আমার এই স্টেট পার্কটা খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে যে উইদিন 10 মাইলসের মধ্যে আপনারা 10টা ওয়াটারফলস একসাথে দেখতে পারবেন। আমেরিকাতে খুব কম ওয়াটারফলস হাইক আছে যেখানে এতগুলো ওয়াটারফলস একসাথে দেখা যাবে। তো আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, আমাদের হয়ে গেল সিলভার ফল স্টেট পার্ক ঘোরা। ভীষণই ভালো লাগলো, খুবই বিউটিফুল। আমি সবাইকে রেকমেন্ড করব যারা ইউএসএ তে আছেন এবং যারা ইউএসএ তে আগামীতে আসবেন, অরিগনের এই পার্কটা অবশ্যই ঘুরে যাবেন, বা এখানে যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই আসবেন। আমরা মোটামুটি 7টা ফল দেখলাম, 10টা ছিল, ছোট ছোট 2-1টা আমরা দেখিনি, কারণ আমরা এখানে তো 2 ধরনের ট্রেল আছে। তো আমরা যে ট্রেলটা দিয়ে হেঁটেছি সেটাতে আমরা টোটাল 7টা ফল দেখতে পেরেছি, সবকটাই ভালো ভালো। তো তারপরে একটু বসে ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের তো অনেক খাবার কস্কো থেকে কিনেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া হলো। এবারে আমরা চলে যাচ্ছি আবার হোটেলে, মানে এটা কিন্তু আবার অন্য হোটেল। যেখানে আমরা ছিলাম সেখানে তো আমরা আজকে থাকবো না, আমরা পোর্টল্যান্ড ছেড়ে দিয়েছি। তো এবারে আমরা আরেকটা শহরে গিয়ে ওখানে গিয়ে রাত্রে থাকবো। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এবার হোটেলে গিয়ে রেস্ট নেব। দেখুন প্রচুর ওয়াটারফল দেখলাম আজকে আমরা একসাথে, এতগুলো ওয়াটারফল আমরা আগে কখনো দেখিনি। ওয়াটারফল 2-3টে তো দেখেছি একসাথে, কিন্তু এতগুলো একসাথে দেখা হয়নি। এই তো আজকের ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আবার চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই বাই বেকম, বাই।